খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। তার চিকিৎসায় সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি ঢাকায় পৌঁছে হাসপাতালে গেছেন। কথা আছে আজ চীনের বিশেষজ্ঞরা চিকিৎসকরাও ঢাকায় আসবেন। তারা বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা দেখে পরামর্শ দেবেন। বিএনপি নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম AZM জাহিদ হোসেন মঙ্গলবার জানান, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান, ভারতের পক্ষ থেকে চিকিৎসা সহায়তার হাত বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। আহ্বান জানান গুজব না ছড়ানোর। এদিকে গতকাল খালেদা জিয়ার চিকিৎসার আপডেট জানতে এভার কেয়ারে যান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। একই দিন হাসপাতাল যান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানও। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সব শেষ খবরাখবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। চলে যাচ্ছি তার কাছে। বিদা, যুক্তরাজ্যের যে চিকিৎসক দল তারা কি পৌঁছেছেন হাসপাতালে? সব শেষ কি খবর আছে আপনার কাছে? জয়ী, এখন পর্যন্ত যুক্তরাজ্যের যেই রিচার্ড বিলি চিকিৎসক, তার এখানে পৌঁছানোর খবরটি নিশ্চিত করা যায়নি, তবে তিনি বাংলাদেশে পৌঁছেছেন সেটি আমরা এই এভার কেয়ার হাসপাতালের এই প্রাঙ্গণ থেকে সেটি নিশ্চিত হতে পেরেছি। কিন্তু এখন পর্যন্ত হাসপাতালে তিনি প্রবেশ করেনি। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, যেহেতু বিকাল নাগাদ অন্য যেই চিকিৎসক দল রয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের পক্ষ থেকে আসবেন যারা, তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়ার কথা আমরা কয়েকদিন যাবতই শুনে আসছি। এবং এখানকার যে বিশেষজ্ঞ দল রয়েছেন যারা চিকিৎসা দিচ্ছেন খালেদা জিয়াকে, তারা এখন পর্যন্ত তার অবস্থার যেই বিশেষত্বগুলো তুলে ধরেছেন, অবস্থার যেই তার অবনতির বিষয়টি কিংবা স্থিতিশীলতার বিষয়টি, সেটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আজকের দিনে নিশ্চিত করার জন্য কেউ আসেননি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এবং তার বিশেষজ্ঞ চিকিৎসকদের পক্ষ থেকে সিদ্ধান্তের যে বিষয়টি, সেটিও এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তারা আসলে এই চিকিৎসক যেই দল রয়েছেন অর্থাৎ তাদের সাথে পরামর্শ করে এবং তাদেরকে সমন্বয় করছেন পুত্রবধূ, সেই তার সিদ্ধান্তের উপর নির্ভর করে তাকে বিদেশে নেওয়া সম্ভব কিনা এবং বিদেশে নিলে আসলে কি পদ্ধতিতে নিয়ে যাওয়া হবে সেটি নিশ্চিত করা যাবে। এবং সেই সিদ্ধান্তটি পরিবার এবং দলের পক্ষ থেকে জানানো হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। একটু জানিয়ে রাখি, তার এখন পর্যন্ত যেহেতু বিভিন্ন ধরনের অর্গান কাজ করা অফ করেছে, বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে শারীরিক যেই জটিলতা, সেটি অস্থিতিশীল অবস্থাটি বিভিন্ন সময় চিকিৎসক গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছে, যেটি আমরা ক্যামেরার মাধ্যমে সাধারণ মানুষকে তুলে ধরেছি। তবে তার দলের পক্ষ থেকে প্রার্থনা জানানো হয়েছে, পরিবারের পক্ষ থেকে প্রার্থনা জানানো হয়েছে যে যার জায়গা থেকে তার জন্য যাতে প্রার্থনা করে। অযথা এই এভার কেয়ার হাসপাতালে এসে ভিড় না বাড়ানোর জন্য দলের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সব শেষ খবরাখবর।